আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব এই কাঁচা আম দিয়ে। আজকে শেয়ার করব এই কাঁচা আম দিয়ে ক্যান্ডির রেসিপি। এটি একবার তৈরি করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই কাঁচা আমের ক্যান্ডি। ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 4টি, একটু বড় সাইজের নিয়েছি দেখতে পাচ্ছেন, মানে 2টি বড় সাইজের আর 2টি একটু ছোট সাইজের। আসলে এখানে আপনি কতটুকু বানাবেন তার উপরে নির্ভর করে আমগুলো নেবেন। তো আমি আমগুলোকে খুব ভালোভাবে একটি পটেটো কিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। চাইলে আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আর এভাবে করে সবগুলো আম ছিলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমের পাল্পগুলোকে আলাদা করে নেব, মানে আটিটা থেকে আমের মাংসগুলোকে আলাদা করে নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের আটি থেকে যতটুকু মাংস আলাদা করা যায় ঠিক ততটুকু এখান থেকে আলাদা করে নিতে হবে, মানে এটার মাংসটাকে আর ফেলা যাবে না। তো আমি আটিটা থেকে মাংসটাকে আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এভাবে করে আমি বাকি আম সবগুলোকে আটি থেকে মাংস আলাদা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর ছোট ছোট টুকরো করলে যা হবে এগুলো ব্লেন্ডার করতে খুব সহজ হবে। তো এখানে আমি সবগুলো আম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে একটি বলে ট্রান্সফার করে দিব আর এই বলেই আমি আমগুলোকে ধুয়ে নেব। এর জন্য আমি এই আমের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে একটু কচলে ধুয়ে পরিষ্কার পানি নিয়ে নেব। এই পানিতে আম ধোয়া হয়ে গেলে আবার নতুন করে পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলো থেকে অর্ধেকটা আম এই ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আম পরে আমি নিয়ে এগুলোকে ব্লেন্ডার করে দেব। তো অর্ধেকটা আম দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সিরকা, আর এর সাথেই অ্যাড করে দেব 1/4 কাপ পানি, মানে এখানে আমি নর্মাল পানিটা দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। আর এই সিরকা আর পানি দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়ে যাবে, আর আলাদাভাবে বাড়তি কোনো পানি দিতে হবে না। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে এটাকে ট্রান্সফার করে নিয়ে নিব। আর এই ব্লেন্ডার জারের মধ্যে আমি বাকি যে আমগুলো আছে সেটাকে এখন নিয়ে নেব। আমগুলো দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ হোয়াইট ভিনেগার আর এর সাথে দিয়ে দেব 1/4 কাপ পানি। দিয়ে এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্ট তৈরি করা হয়ে গেলে এই প্যানের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তো আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আসলে এখানে আপনি কতটুকু মিষ্টি খাবেন আর কতটুকু আম টক আছে তার উপরে নির্ভর করে চিনিটা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ সাদা লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এখানে আমি জিরাটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর সামান্য পরিমাণ ফুড কালার, এখানে আমি গ্রিন ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন, আবার চাইলে এই কালারটাকে আপনারা স্কিপও করতে পারেন। তো এগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি বিট লবণ আর সাদা লবণ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটি লবণ এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এটাকে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এটাতে বলক আসতে শুরু করেছে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, কারণ বলক আসলে এটা কিন্তু ফুটতে শুরু করবে, তখন আপনার গায়ে লাগতে পারে। সাবধানতার জন্য এই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে তারপরে রান্না করে নিতে পারেন। আর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে পারেন যাতে তলানিতে ধরে না যায়। যখন দেখবেন এটা ফুটতে থাকা বন্ধ করে দিয়েছে তখন ঢাকনাটাকে সরিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে পারেন। আর এ পর্যায়ে এটাকে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা প্যান ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার এই আমের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এর জন্য আমি চুলাটাকে অফ করে দিয়ে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে সাথে সাথে একটি প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি। এখানে প্লেটটাকে আপনারা আগে থেকেই তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে পারেন, তাহলে এটা আর নিচে থেকে লেগে যাবে না।
তো আমি একটি স্প্যাচুলারের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার জন্য, কারণ এই পর্যায়ে এটা প্রচুর গরম আছে। হালকা ঠান্ডা হলে তারপরের প্রসেস করে নেব। তো আমি 5 থেকে 10 মিনিট পরে এসেছি, এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটি চামচ নিয়ে এর থেকে সমপরিমাণ মিশ্রণ নিয়ে এটাকে আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে করলে যা হবে সবগুলো চকলেট সমান হবে, মানে একই সমান হয়ে যাবে। তো এভাবে করে আমি বাকি সবগুলোকে করে নিচ্ছি। করা হয়ে গেলে এটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর জন্য আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে চকলেটের শেপ দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে উঠিয়ে হাতের মধ্যে নিয়ে মুঠো করে একটু চেপে চেপে তারপর 2 হাত দিয়ে গোল করে অথবা লম্বা করে যে কোনো শেপ দিয়ে এটাকে করে নিচ্ছি। তো আমি এখানে গোল আর লম্বা দুটোই করছি, চাইলে আপনারা যে কোনো একটি শেপ দিয়েও এটাকে করে নিতে পারেন। আর এভাবে করে গোল করে আমি একটি পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি। চকলেটে যেভাবে করে কাগজ দিয়ে মোড়ানো থাকে সেমভাবে আমি এটাকে করে নিচ্ছি। এভাবে করে পেপার যদি না থাকে আপনারা এমনিতেও রাখতে পারেন, তবে আমি যেহেতু চকলেট তৈরি করছি পেপার দিয়ে একটু করে নিচ্ছি। তো এই কাগজের মধ্যে এই আমের মিশ্রণটাকে রেখে 2 পাশ থেকে কিন্তু মুড়িয়ে নিলেই একদম সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। পেপারের মাঝখানে রেখে 2 পাশ থেকে একটু মুড়িয়ে নিয়ে তার মাথাগুলোকে একটু পেঁচিয়ে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে চকলেটের আকার হয়ে যাবে। আর এভাবে করে আমি বাকি সবগুলো চকলেট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে চাইবে। আমি আপনাদেরকে একটি খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আর এভাবে করে তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর বাহিরে রাখলেও অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যায়। ভিনেগার দেওয়ার কারণে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চাইলে কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এভাবে করে তৈরি করে নিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।